বিসমিল্লাহির রহমানির রহিম। ফজরের নামাজের পর এই তাসবিহ পড়ুন। এটি সেই তাসবিহ যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর পড়তেন। এই তাসবিহর মধ্যে দুনিয়া ও আখিরাতের মূল্যবান ধনভাণ্ডার লুকিয়ে আছে। কেবল ভাগ্যবানরা এই তাসবিহ পড়ার সুযোগ পাবেন। সম্মানিত দর্শক, ফজরের সময় হলো সেই আধ্যাত্মিক মুহূর্ত যা কেবল দিনের সূচনাই করে না, বরং মানুষের রূহ, হৃদয় এবং স্পন্দনকেও নতুন আলো দান করে। এটি সেই পবিত্র সময় যখন পৃথিবীতে প্রশান্তি ছেয়ে থাকে, বাতাস সাক্ষ্য দেয়, ফেরেশতারা উপস্থিত হন এবং আল্লাহ তাআলার দরবার থেকে রহমত, বরকত ও মাগফিরাত নাজিল হয়। ফজরের সময় একটি বিশেষ আধ্যাত্মিক আকর্ষণ ও নূরানিয়ত থাকে, যার সাক্ষ্য আমরা কোরআন ও হাদিসের আলোতে বরাবর পাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অর্থাৎ ফজরের সময়ের কোরআন পাঠ এমন যে ফেরেশতারা তার সাক্ষী থাকেন। এই আয়াতে মুবারাকা থেকে স্পষ্ট হয় যে ফজরের সময় আল্লাহর নিকটবর্তী হওয়ার বিশেষ সুযোগ, এবং এই সময়ে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার এবং তাসবিহ আল্লাহর কাছে বিশেষ কবুলিয়ত রাখে। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টিকে অবহেলায় কাটাতে নিষেধ করেছেন এবং একে মুক্তি ও সাফল্যের সিঁড়ি হিসেবে ঘোষণা করেছেন। আমাদের আজকের ওজিফা বা আমলটিও ফজর নামাজের পর এমন একটি তাসবিহ পড়ার আমল যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর পড়তেন, এবং এই তাসবিহর মাঝে দুনিয়া ও আখিরাতের খাজানা লুকিয়ে আছে। ভাগ্যবান ও নসিবওয়ালারা এই তাসবিহ পড়তে পারেন। এই তাসবিহ পাঠকারী ইজ্জত, দৌলত, স্বাস্থ্য এবং সফলতা সবকিছুই লাভ করেন। তাই এই তাসবিহ সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রিয় দর্শক, ফজরের সময় অত্যন্ত বরকতময় সময়। এগুলো সেই মুহূর্ত যখন আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয়, যখন একজন বান্দা ঘুম ও আরাম ত্যাগ করে আল্লাহর সামনে মাথা নত করে, তখন আকাশ থেকে রহমতের দরজা খুলে যায়। ফজরের নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি বান্দার জীবনে নতুন আলো, নতুন আশা এবং একটি নতুন বরকতের শুরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, তোমাদের জন্য সকালের সময়ে বরকত রাখা হয়েছে। যে ব্যক্তি দিনের শুরু আল্লাহর জিকির দিয়ে করে, সেই দিনটি তার জন্য সহজ করে দেওয়া হয়। বিপদ আপদ তার থেকে দূরে সরে যায় এবং আল্লাহর নির্দেশে তার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং ফজরের সময় হলো সেই সময় যখন ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করেন, এবং সেই সব বান্দা যারা ফজরের পর এই তাসবিহ পাঠ করেন তাদের জন্য আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন। যে ঘরে ফজরের সময় জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এবং তাসবিহ পাঠের আমল করা হয়, সেই ঘর থেকে অলক্ষী, পেরেশানি, অভাব, অনটন, বরকতহীনতা, অশান্তি, অসুস্থতা, হৃদয়ের অন্ধকার এবং রিজিকের সংকীর্ণতা সবকিছু দূর হয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার তার জিকিরের তাকিদ দিয়েছেন। আর জিকিরের সবচেয়ে বরকতময় সময় হলো সেই মুহূর্ত যখন অন্তর পরিষ্কার, মন শান্ত এবং পরিবেশ নিস্তব্ধ থাকে। ফজর নামাজের পরের সময়টি ঠিক তেমনি বিশেষ মুহূর্তগুলির একটি। ফজরের সময় আধ্যাত্মিক প্রশান্তি, হৃদয়ের আলো এবং বরকত নাজিলের সময়। এটি সেই মুহূর্ত যখন ফেরেশতারা মানুষের আমলনামা লিপিবদ্ধ করেন এবং আল্লাহর নৈকট্যের দরজাগুলো উন্মুক্ত থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। এ আয়াত আমাদের জানায় যে সকালের সময়, বিশেষ করে ফজরের নামাজের পর, আল্লাহ তাআলার স্মরণ এবং তার জিকির মুমিনের জীবনের অংশ হওয়া উচিত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, নিজের জায়নামাজে বসে আল্লাহর জিকির করতে থাকে যতক্ষণ না সূর্য ওঠে, অতঃপর 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, সে একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব পায়। এই হাদিসটি বলে দেয় যে ফজরের পর জিকির ও দোয়ায় মগ্ন থাকা ব্যক্তিকে কতটা বিশাল প্রতিদান দেওয়া হয়। ফজরের পর জিকির, আজকার করলে মনের শান্তি ও মানসিক স্বস্তি অর্জিত হয়। সারা দিনের জন্য বরকত ও সাফল্যের পথ উন্মুক্ত হয়। বিপদ আপদ ও পেরেশানি থেকে সুরক্ষা পাওয়া যায়।
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নিয়ম ছিল যে তারা ফজরের নামাজের পর মসজিদে বসে আল্লাহর জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং দোয়া করতেন। তারা জানতেন যে এই সময়টি কবুলিয়তের সময় এবং জমিনে রহমত বর্ষিত হতে থাকে। আল্লাহকে আমাদের চিনতে হবে। আল্লাহ চিনার জন্য আল্লাহর কালাম যেমন পড়তে হবে, সেটা নিয়ে গবেষণাও করতে হবে। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। হাদিস শরীফে এসেছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করো না, বরং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। দুনিয়াতে আল্লাহর যে নিদর্শনগুলো আছে তা নিয়ে ভাবো। যখন তুমি আল্লাহর সৃষ্টির কুদরত নিয়ে চিন্তা করবে, তখন আল্লাহর উপর তোমার বিশ্বাস বাড়বে এবং মারিফতে ইলাহি অর্জিত হবে। আল্লামা আবুল্লাহ সামরকন্দি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি রাতে আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ও প্রশংসা করে, তবে প্রতিটি নক্ষত্রের বিনিময়ে তাকে একটি করে নেকি দেওয়া হবে। আকাশে কত নক্ষত্র আছে তা কেউ জানে না। দিনের বেলা কুদরত নিয়ে এক মুহূর্ত চিন্তা করা 100 বছরের নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ চিন্তা করলে আল্লাহর উপর ইয়াকিন বাড়ে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে বন্ধু, একটু মাটির দিকে তাকিয়ে দেখো। বৃষ্টির এক একটি ফোঁটা নির্দিষ্ট লক্ষ্যে পড়ে। কোনটি কোন জানোয়ারের তৃষ্ণা মেটাবে, কোন ফোঁটা কোন গাছের গোড়ায় যাবে, সবই আল্লাহর পরিকল্পনা। আমরা শুধু দেখি যে বৃষ্টি হলো, বন্যা হলো, মানুষ মারা গেল, কিন্তু এটি ভাবি না যে যদি এই পানি না আসতো তবে মানুষ তৃষ্ণায় মারা যেত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? তোমরা কি তা অঙ্কুরিত করো নাকি আমি করি? এরপর কুদরতের আরেকটি নিদর্শন দেখুন। একটি গরু বা মহিষ যখন নোংরা ঘাস, খড় ও ভুসি খায়, সে খাবার তার পেটে যাওয়ার পর সেখান থেকে রক্ত ও গোবরের মাঝখান দিয়ে কত স্বচ্ছ সুস্বাদু দুধ বের হয়ে আসে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নাসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সায়গান লিশ-শারিবিন। আমি তোমাদের পান করাই তাদের পেটে যা আছে তা থেকে গোবর ও রক্তের মধ্যস্থল হতে নিঃসৃত বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু। ঝিনুকের ভিতর মুক্তা কিভাবে তৈরি হয় জানেন? এটি এক মহাবিস্ময়। ঝিনুক সমুদ্রের কিনারায় এসে মুখ খুলে দেয়, তখন আকাশ থেকে আবরে নিশান বা বিশেষ এক প্রকার বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ে। ঝিনুক সেই বৃষ্টির ফোঁটা নিয়ে মুখ বন্ধ করে সমুদ্রের তলায় চলে যায়। যেমন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেন, ঝিনুকও সেই বৃষ্টির ফোঁটাকে পেটে নিয়ে লালন পালন করে। এরপর যখন সেটি খোলা হয়, তখন সেখান থেকে খাঁটি মুক্তা বের হয়। যদি একটি ফোঁটা সরাসরি পেটে যায়, তবে তাকে বলা হয় দুররে তিম, অতুলনীয় মুক্তা। আর যদি সেই ফোঁটা এদিক সেদিক লেগে ছড়িয়ে পড়ে, তবে অনেকগুলো ছোট ছোট মুক্তা তৈরি হয়। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেকে দুররে এতিম বলেন। অনেকে মনে করেন তার মা বাবা ইন্তেকাল করেছেন বলে তাকে এতিম বলা হয়, কিন্তু এখানে দুররে এতিম মানে হলো এমন এক মুক্তা যার কোনো দ্বিতীয় উপমা পুরো বিশ্বে, মহাবিশ্বে নেই। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একবার তার উস্তাদ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে মেহমান হলেন। তিনি দেখলেন তার উস্তাদ সারা রাত বিছানায় শুয়ে আছেন, আর তিনি নিজে সারা রাত নফল নামাজ পড়লেন। ফজরের সময় ইমাম শাফি জিজ্ঞেস করলেন, হযরত, আমি সারা রাত ইবাদত করলাম আর আপনি শুয়েছিলেন, বিষয়টি বুঝলাম না। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বললেন, হে শাফি, তুমি নফল নামাজ পড়ে নিজের উপকার করেছ, আর আমি সারা রাত বিছানায় শুয়ে শুয়ে কোরআনের আয়াত নিয়ে গবেষণা করেছি। আজ এক রাতেই আমি গবেষণার মাধ্যমে কোরআন থেকে 1000 মাসালা বের করেছি, যা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার উপকারে আসবে। এখান থেকে বোঝা যায় যে জ্ঞান ও চিন্তার গভীরতা কত বড় ইবাদত। ইমাম সারখসির 30 খণ্ডের কিতাব আল মাবসুদ সম্পর্কে সম্পূর্ণ মুখস্থ লেকচার থেকে রচিত। ইমাম শামসুল আইম্মা সারখসি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটি অতুলনীয়। উজবেকিস্তানের ফারগানা অঞ্চলের জালেম শাসক ওনার এক ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করায় তাকে একটি অন্ধকার কুয়ার ভেতরে বন্দী করে রেখেছিল। তার কোনো কিতাব বা কলম ছিল না, কিন্তু তার জ্ঞান ছিল প্রখর। তার ছাত্ররা কুয়ার পাড়ে বসে
বসে থাকতো আর তিনি কুয়ার ভেতর থেকে মুখস্থ বলে যেতেন। কোরআন হাদিসের রেফারেন্স ও ইমাম আবু হানিফার মতামত হুবহু বলে দিতেন। এভাবেই তিনি কুয়ার ভেতর বন্দী থাকা অবস্থায় 30 খণ্ডে আল মাবসুদ নামক বিশাল কিতাবটি রচনা করেন। এটি হলো কুদরতি জ্ঞান এবং চিন্তার ফসল। প্রিয় দর্শক, কোরআন নিয়ে যেমন গবেষণা করতে হবে, তেমনি নামাজের পাবন্দিও করতে হবে। নামাজ ইসলামের খুঁটি এবং বান্দার সাথে রবের যোগাযোগের মাধ্যম। এটি ঈমানের চিহ্ন, হৃদয়ের প্রশান্তি এবং আত্মার খাদ্য। দিনে 5 বার নামাজ পড়া আল্লাহ তাআলার হুকুম এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, শয়তানকে দূরে সরায় এবং মানুষকে পবিত্রতা দান করে। যে বান্দা নামাজ কায়েম করে সে যেন তার জীবনকে আল্লাহর নূরে আলোকিত করে। নামাজ ছাড়া জীবন উদ্দেশ্যহীন এবং দিল ও মস্তিষ্ক অস্থির থাকে। নামাজে পাবন্দ মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ দ্বীনের স্তম্ভ। যে এটি কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো। যে ব্যক্তি দুনিয়া আখিরাতের সফলতা চায় সে নামাজকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিক। একইভাবে ফজরের নামাজ দ্বীনের প্রথম ইবাদত, যা মানুষের আধ্যাত্মিক, শারীরিক ও দ্বীনি জীবনে জাগরণের বার্তা দেয়। ফজরের নামাজের ফজিলত অসংখ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। ফজরের নামাজ মুমিনের চেহারায় নূর, হৃদয়ে শান্তি এবং জীবনে বরকতের মাধ্যম। এটি সেই সময় যখন ফেরেশতারা বান্দার আমল আল্লাহর দরবারে নিয়ে যান এবং সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হযরত জাইনাব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত জান্দাব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজর এবং এশার নামাজ মুনাফিকের উপর সবচেয়ে বেশি ভারী। তোমরা যদি জানতে এতে কি সওয়াব রয়েছে তবে হামাগুড়ি দিয়ে হলেও আসতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে এশার নামাজ জামাতে পড়লো সে যেন অর্ধেক রাত ইবাদত করলো, আর যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন সারা রাত কিয়াম করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের নামাজের পর যতক্ষণ সূর্যোদয় না হয় জিকিরে মগ্ন থাকা ব্যক্তির জন্য হজ ও উমরার সওয়াব লেখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা তার বিশেষ ফেরেশতাদের পৃথিবীতে পাঠান, যারা জিকিরকারীদের সাথে মুসাফাহা করেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের সময় রিজিক বন্টন হয়, যে ঘুমিয়ে থাকে সে তার নসিব থেকে বঞ্চিত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ফজরের নামাজ মানুষকে অলসতা, গাফিলতি ও নফসের ধোঁকা থেকে বের করে আল্লাহর নিকটবর্তী করে দেয়। এটি দোয়া কবুল হওয়ার সময় এবং রিজিক প্রশস্ত হওয়ার কারণ। যে ব্যক্তি ফজরের নামাজকে গুরুত্ব দেয় তার দিনের শুরু হয় রহমত ও আলোর মাধ্যমে। তো ফজরের নামাজের পর আপনি যে তাসবির ওজিফা করবেন এটি এমন একটি আধ্যাত্মিক খাজানা যা দুনিয়া ও আখিরাতের প্রতিটি নিয়ামতের দরজা খুলে দেয়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার জিকির করলে মানুষ যেমন আধ্যাত্মিক ফায়দা পায় তেমনি 7টি দুনিয়াবি ফায়দাও পায়, যা কোরআন হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তাসবিহ আল্লাহর একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয় এবং তার অন্তরে প্রশান্তি ও সুকুন তৈরি করে। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি পায়। তো এই তাসবিহ পাঠ করা মানুষের অন্তরের প্রশান্তি ও স্বস্তি দেয়। যখন মানুষ আল্লাহর জিকিরে মগ্ন হয় তখন সে দুনিয়াবি পেরেশানি থেকে দূরে সরে আল্লাহর দিকে মনোযোগী হয়, যার ফলে হৃদয়ে শান্তি আসে। যারা আল্লাহ পাকের জিকির করে এবং তাসবিহ পড়ে
আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তাসবিহ পাঠ করলে আল্লাহর কাছে চাওয়া দোয়া কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি আল্লাহর জিকির করে অর্থাৎ তাসবিহ পড়ে, আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে বিপদ থেকে মুক্তি দেন। তাসবিহ পাঠ করলে মানুষের জীবনে বরকত আসে। যে ব্যক্তি সকালে আল্লাহর জিকির করে তার জীবিকায় বরকত হয়। তো তাসবিহ মানুষের দৈনন্দিন জীবনে বরকত, সাফল্য ও শান্তি নিয়ে আসে। এই আমল দুনিয়া ও আখিরাতে কামিয়াবির কারণ হয়। তাসবিহ পড়লে আল্লাহ পাকের সাহায্য ও সুরক্ষা পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের তাসবিহ পাঠ করে আল্লাহ পাক তার প্রতিটি পেরেশানিতে সাহায্য করেন। আল্লাহর জিকির মানুষকে শয়তানি অনিষ্ট থেকে রক্ষা করে এবং আল্লাহর সাহায্যের নিশ্চয়তা প্রদান করে। যদি আপনি চান আল্লাহ পাক আপনাকে উভয় জাহানে ইজ্জত ও কামিয়াবি দান করুন, কখনো কারো মুখাপেক্ষী না হন, কখনো কারো সামনে অপমান ও লাঞ্ছনার শিকার হতে না হয়, শত্রু ও হিংসুকদের থেকে সর্বদা সুরক্ষিত থাকেন, তবে আপনি এই তাসবিহটি অবশ্যই পড়বেন, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যার পাঠে দুনিয়া ও আখিরাতের লুকায়িত খাজানা পাওয়া যায়। এই তাসবিহর বরকতে ইনশাআল্লাহ উভয় জাহানে সম্মান ও সফলতা আপনার ভাগ্যে জুটে যাবে। সফলতা আপনার কদম চুমু খাবে। মানুষ যখন কখনো তার জীবনের উদ্দেশ্য বুঝার চেষ্টা করে, তখন সে এ বিষয়ে বিভিন্ন ধরনের মতামত শুনতে পায়। আল্লাহ তাআলা কোরআন মজিদে এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট ও সুন্দর কথা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার আয়াতে ইরশাদ করেন, এবং আমি আকাশ ও পৃথিবী এবং যা কিছু এই দুইটির মাঝে আছে তা খেলার ছলে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করিনি। আমরা যদি চাইতাম কোনো খেল তামাশা বানাবো, তবে অবশ্যই তা আমাদের কাছে যা আছে তা থেকেই বানিয়ে নিতাম, যদি আমরা তেমনটি করার হতাম। একইভাবে আল্লাহ তাআলা সূরা মুমিনুনে ইরশাদ করেন, তবে কি তোমরা ভেবে নিয়েছো যে আমি তোমাদের উদ্দেশ্যহীনভাবেই সৃষ্টি করেছি এবং এই যে তোমরা আমার দিকে ফিরে আসবে না? সুতরাং অনেক উচ্চে আল্লাহ, যিনি প্রকৃত বাদশা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সম্মানিত আরশের রব। আর যে আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে, যার কোনো দলিল তার কাছে নেই, তবে তার হিসাব তার রবের কাছে রয়েছে। নিঃসন্দেহে বাস্তবতা হলো কাফেররা কখনো সফল হবে না। সূরা জারিয়াতে আল্লাহ তাআলা মানুষ ও জিনের সৃষ্টির উদ্দেশ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সমস্ত আয়াতের উপর চিন্তা গবেষণা করার পর এটি বুঝা আসে যে মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হলো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার পরিচয় হাসিল করা এবং তার দাসত্ব ও ইবাদত পালন করা। এই ইবাদত পালনের বিভিন্ন পদ্ধতি কিতাব ও সুন্নাহ বর্ণিত আছে, যার মধ্যে অত্যন্ত সুন্দর ও সহজ পদ্ধতি হলো আল্লাহ তাআলার নিরন্তর জিকির করা। আল্লাহর জিকির হলো নূরের চাবিকাঠি, অন্তর্দৃষ্টির সূচনা এবং প্রকৃতির সৌন্দর্যের স্বীকৃতি। এটি জ্ঞান অর্জনের জাল। জিকিরকারীর জিকিরে আল্লাহর ঝলক দেখা যায়। আল্লাহর জিকির মূলত প্রকৃত স্রষ্টার সাথে যোগাযোগের একটি রূপ। তো সম্মানিত দর্শক, সময়ের গুরুত্ব বিবেচনা করে আমরা ওজিফার দিকে চলি এবং আপনাকে সেই তাসবিহ বলি যা ফজর নামাজের পর পড়া উচিত, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফজরের নামাজের পর পড়তেন, যাতে দুনিয়া ও আখিরাতের মূল্যবান ধনভাণ্ডার লুকিয়ে আছে। অনেক রহস্য গোপন আছে এবং কেবল ভাগ্যবানরাই এটি পড়তে পারেন। আপনি আপনার যে কোনো মকসুদ বা উদ্দেশ্যের জন্য, যে কোনো বিপদ বা পেরেশানির থেকে উদ্ধারের জন্য, বিশেষ করে আল্লাহ পাকের তাৎক্ষণিক সাহায্য লাভের জন্য, পথের প্রতিটি বাধা দ্রুত দূর করার জন্য, প্রতিটি অসম্ভব কাজকে সম্ভব করার জন্য, অর্থাৎ এই তাসবিহ যে কোনো হাজতের জন্য করতে পারেন। তো সবার আগে আপনাকে ফজরের নামাজ আদায় করে নিতে হবে। এরপর চাইলে আপনি নামাজের জায়নামাজে বসেই এই তাসবিহ পড়তে পারেন। যদি নামাজের পর সাথে সাথে পড়তে না পারেন, তবে চলতে ফিরতে, উঠতে বসতে, যখন যেখানে যেভাবে সময় পাবেন, ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে এই তাসবিহ অবশ্যই পড়বেন। এর জন্য ওযু অবস্থায় সবার আগে দরুদ শরীফ পড়ে নিতে হবে। সওয়াব হিসেবে একবার আমার সাথেও দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। দরুদ শরীফ পড়ার পর আপনি আপনার উদ্দেশ্যের নিয়ত করবেন। যখন নিয়ত করে নেবেন তখন সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওজিফা শুরু করবেন। সবার আগে আল্লাহ পাকের নামসমূহের তাসবিহ শুরু করবেন এবং আল্লাহ পাকের এই তিনটি নাম ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু এর জিকির শুরু করবেন। এই তিনটি নাম 101 বার পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যদি তুমি পেরেশান থাকো তবে আল্লাহর নামের জিকির বেশি করে করো বা তাসবিহ করো, তবে আল্লাহ পাক তার সমস্ত সমস্যা সহজ করে দেন। এর জন্য ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু এই জিকির পড়তে থাকুন। আল্লাহ পাকের এই তিনটি নামের জিকির করার পর আপনি আজকের আমলের আসল তাসবিহটি পড়বেন, যা এই আমলের মেরুদণ্ড। আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি সেই বাক্য যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর অধিক পরিমাণে পাঠ করতেন। এই বাক্যগুলোতে আল্লাহর পবিত্রতার প্রকাশ, তার শুকরিয়ার চিহ্ন এবং ক্ষমা প্রার্থনার আবেদন রয়েছে। এর পূর্ণ এক তাসবিহ পড়তে হবে, অর্থাৎ পূর্ণ 100 বার এই বাক্যগুলোর তাসবিহ পড়তে হবে। এরপর আপনি কোরআনে পাকের একটি অত্যন্ত ছোট্ট ও জামে, সংক্ষিপ্ত অথচ ব্যাপক সূরা, অর্থাৎ সূরা কাউসার 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 বার সূরা কাউসার পড়ার পর আপনি ঠিক ততবারই দরুদ শরীফ পড়ে নেবেন যতবার ওজিফা শুরু করার আগে পড়েছিলেন। এই আমলটি অত্যন্ত চমৎকার একটি আমল, অনেক পরীক্ষিত একটি ওজিফা। আপনি এটি ফজরের নামাজের পর অবশ্যই পড়বেন। এই তাসবিহ পড়ার অভ্যাস করে নিন। এই তাসবিহর মধ্যে দুনিয়া ও আখিরাতের রহস্য গোপন আছে। ফয়সালা আপনার পক্ষে হবে, আপনি যেমন চাইবেন তেমনটি হবে। আল্লাহ তাআলা আপনার ইচ্ছার উপর কুন হয়ে যাও এর নির্দেশ জারি করে দিবেন। আপনার প্রতিটি জায়েজ মকসদ পূর্ণ করে দিবেন। সম্মানিত দর্শক, এই ছোট ছোট তাসবিহগুলো নিজে আমল করুন, নিজের পরিবারের লোকজনকে এবং বন্ধু বান্ধবদেরও এগুলো সম্পর্কে জানান, যাতে এগুলো পাঠ করে দুনিয়া ও আখিরাতের ফায়দা হাসিল হয়। এবং যে ফায়দাগুলো আপনি পাবেন ইনশাআল্লাহ আপনি নিজেও নিজের চোখে দেখবেন এবং দুনিয়াও দেখে অবাক হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে এত প্রতিদান দেবেন যা বর্ণনাতীত। আল্লাহ তাআলা আমাদেরকে নেক ও ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। দোয়া করি আল্লাহ তাআলা আমার বলা এবং আপনাদের শোনা তার পাক দরবারে কবুল ও মঞ্জুর করুন, আমিন। প্রিয় দর্শক, অনুরোধ রইল আল্লাহ রব্বুল ইজ্জতের 99টি নামের মধ্য থেকে যে কোনো একটি নাম কমেন্টে লিখে শেয়ার করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন, আমিন। জাযাকাল্লাহ।